আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সহিহ বুখারী শরীফের হাদিস। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি বলেছেন, খরাজা সালাসাতুন ইয়ামশুনা ফাআসাবাহুমুল মাতারা ফাদাখালু ফি গারিন ফি জাবাল। একবার তিনজন ব্যক্তি কোন একটা পথের উদ্দেশ্যে বের হলো, পথের মধ্যে বৃষ্টি আসমান থেকে নাজিল হওয়া শুরু হলো। ফাদাখালু ফি গারিন ফি জাবাল, এক পর্যায়ে তারা বৃষ্টি থেকে বাঁচার জন্যে পাহাড়ের একটা গুহার মাঝে অবস্থান নিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এরই মাঝে ওই গুহার মুখের উপরে যে পাথরটা ছিল, বৃষ্টি হওয়ার কারণে জায়গা পিচ্ছিল হয়ে গেল। উপরে থাকা পাথরটা হঠাৎ করে নিচের দিকে ধসে পড়ল। এক পর্যায়ে এই গুহার মুখটা বন্ধ হয়ে গেল। তিনজন মানুষ কিন্তু ভিতরে। তিনজন মানুষ কোথায়? একটু খেয়াল করেন। তিনজন মানুষ একত্রিত হলো এবং একে অপরে বলা বলি করলো যে আমরা এখানে যারা বসে আছি, যদি আমাদের জীবনের কোনো ইখলাসপূর্ণ কোনো ভালো কাজ, যে কাজ শুধুমাত্র আল্লাহর উপরে করেছি, এরকম কোনো আমল যদি থাকে আল্লাহর কাছে একটু দোয়া করা দরকার। এই জায়গায় আল্লাহ ছাড়া বাঁচানোর মতো আমাদের কেউ নাই। আল্লাহ যদি এই জায়গা থেকে আমাদেরকে পাথরটা সরিয়ে উদ্ধার না করেন, সারা জনমবদ চিৎকার করলেও এখানে আমাদেরকে উদ্ধার করার জন্য কেউ আসবে না। তিনজন মানুষ বললেন, আউযু বিল্লাহি বিআফদালি আমালিন আমিলতুমুহু। আমরা তিনজন মানুষ জীবনে যা করেছি ওই কাজগুলোর মধ্য থেকে যেই কাজটা সবচাইতে ভালো ছিল, যে কাজটা সর্বোচ্চ স্মরণীয় বরণীয় ছিল, এমন কাজের কথা বলে আল্লাহর কাছ থেকে বাঁচার জন্য একটু ওসিলা তালাশ করি। তিনজন মানুষের মধ্য থেকে প্রথম মানুষ হাত বাড়ালো, আল্লাহুম্মা ইন্নী কানা লি আবাওয়ানি শাইখানি কাবীরান। আল্লাহ, আমার দুইজন বৃদ্ধ পিতা মাতা ছিল। কুনতু আখরাজু ফাআরআ, আমি একজন রাখাল ছিলাম। আমার পশুগুলোকে নিয়ে জমিনের মাঝে বিচরণ করার জন্য বেরিয়ে যেতাম। জমিন থেকে প্রচুর বিচরণ করিয়ে যখন ঘরের মাঝে ফিরতাম, পশুগুলা থেকে দুধ দোহন করতাম। সর্বপ্রথম আমার কাজ ছিল আগে আমার বৃদ্ধ পিতা মাতাকে দুগ্ধ পান করিয়ে নিতাম, এরপরে সন্তানদেরকে দুধ পান করাতাম। রব্বুল আলামিন, একদিন দেখা গেল আমার আস্তে আস্তে বিলম্ব হয়ে যাওয়ায় আমার মা বাবা ঘুমিয়ে গেল। আমি আমার পশুর দুধ দহন করলাম। দুধ দহন করার পরে যেহেতু যথারীতি আমার আমল ছিল আগে মা বাবাকে খাওয়াবো, আমি আমার মা বাবার কক্ষের মাঝে প্রবেশ করলাম। দেখতে পেলাম মা বাবা ঘুমিয়ে গিয়েছে। আমি আমার মা বাবাকে ঘুম ভাঙিয়ে দুধ খাওয়ানোর জন্যে না জাগিয়ে মা বাবার শিয়রে আমি দাঁড়িয়ে রইলাম। অন্যদিকে আমার সন্তানেরা ক্ষুধায় কাতরিয়ে কান্না করতে করতে ঘুমিয়ে গেল। সারাটা রাত এভাবে চলে গেল। সকালবেলা যখন হলো, মা বাবা যখন ঘুম থেকে উঠলো, রব্বুল আলামিন, আমি সর্বপ্রথম আমার মা বাবাকে দুধ পান করিয়েছি। আয় আল্লাহ, আমি চাইলে আমার সন্তানদেরকে ক্ষুধা নিবারণের জন্য দুধ পান করাতে পারতাম। ওগো রব, আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু ইন্নী ফাআলতু যালিকা ইবতিগা ওয়াজহিল্লাহ। আল্লাহ, তুমি তো জানো এই কাজটা শুধু তোমার খুশির জন্য করেছিলাম। এই কাজের উদ্দেশ্য শুধু তোমার রাজি খুশি ছিল। আমার এই কাজে ইখলাসে ভরপুর ছিল। ফাফরুজ আন্না। আল্লাহ, যদি এটা তোমার কাছে কবুল হয়, আজকের এই পাথরটা তুমি একটু সরিয়ে দাও। নবীজি বলছেন, ওই মানুষটা দোয়া করলো, এই দোয়াটা তার এত দামি পাথিয়া হয়ে গেল। ফাকুশিফা আনহুম, পাথরটা গুহার মুখ থেকে একটু সরিয়ে গেল। কিন্তু এখনো তিনজন মানুষ বের হওয়ার মতো সরলো না। দ্বিতীয় নম্বর মানুষ দোয়া করলো, আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু ইন্নী কুনতু উহিব্বু ইমরাআতাম মিন বানাতি আম্মি। আল্লাহ, তুমি জানো আমার এক চাচাতো বোন ছিল যাকে আমি ভালোবাসতাম, এবং একজন পুরুষ একজন নারীর কাছ থেকে যা কামনা করে আমিও তার কাছ থেকে তাই কামনা করতাম। চাচাতো বোনকে আমি আমার কুপ্রস্তাব দিলাম, ভালোবাসা ব্যক্ত করলাম। চাচাতো বোন আমাকে বলল, 100 দিনার যদি তুমি আমাকে দিতে পারো, তাহলে তোমার সাথে আমি তোমার মনের খাইশ পূরণ করব। ওগো রব, আমি 100 দিনার অনেক কষ্ট করে সংগ্রহ করলাম।
চাচাতো বোনকে 100 দিনার দিলাম এবং তার সাথে মনের খায়েশ নিবারণের জন্য সমগ্র আয়োজন বাস্তবায়ন করলাম। এরই মাঝেই হঠাৎ করে আমার চাচাতো বোন আমাকে বলল, ইত্তাকিল্লাহ ওয়ালা তাফুদ্দুল খাতিমা ইল্লা বিহাক। ও আল্লাহর বান্দা, তুমি আমার ইজ্জত লুণ্ঠন করে দিও না, আমার সতীত্বকে ধ্বংস করো না, আল্লাহকে ভয় করো। ও রব, সাথে সাথে আমার দিলের মাঝে তোমার ভয় জাগ্রত হয়ে গেল। আমি জেনা থেকে ফিরে আসলাম শুধুমাত্র তোমার খুশির জন্যে। ওখানে আমাকে কেউ দেখতো না যদি আমি পাপ কাজে নিমজ্জিত হতাম। আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্নী ফাআলতু যালিকা বিতিগা ওয়াজহিক ফাখরুজ আন্না। আল্লাহ, আমার ওই কাজটা যদি তোমার কাছে কবুলযোগ্য হয়, আজকে আমাদের জন্য একটু করে হলেও তুমি পাথরটা সরিয়ে দাও। নবীজি বলছেন, ফাকুশিফা আনহুম, পাথরটা আরো একটু সরিয়ে গেল। তৃতীয় নম্বর ব্যক্তি দোয়া করলেন, ও রব, আমি শ্রমিক খাটিয়েছিলাম, সব শ্রমিক তার মজুরি নিয়ে গেল, একজন ব্যক্তি তার মজুরি না নিয়ে চলে গেল। আমি চাইলে তার মজুরিটা নিজে খাইয়ে ফেলতে পারতাম। আমি চিন্তা করলাম, এই মানুষটা আমার কাছে শ্রম দিয়েছে, আমি তার এই অর্থগুলাকে একটা কাজে লাগালাম। আমি তার ওই মজুরির অর্থ দিয়ে কিছু বকরি ক্রয় করলাম। বিশাল একটা জনপদের বিশাল একটা জায়গায় বকরিগুলাকে লালন পালন করলাম। একটা থেকে দুইটা তিনটা হতে হতে বিশাল একটা পাল তৈরি হয়ে গেল, কিন্তু মানুষটা তার সেই মজুরি নিতে এখনো আসলো না। হঠাৎ করে একদিন দেখি ওই মানুষটা আমার বাড়িতে এসে উপস্থিত। আমাকে বলল, ভাই, তোমার বাড়িতে আমি শ্রমিক হিসেবে কাজ করেছিলাম, আমি তোমার কাছ থেকে মজুরি না নিয়ে চলে গিয়েছিলাম, আমাকে আমার মজুরি ফেরত দাও। ও গরম, আমি চাইলে তাকে তার সেই অর্থের মজুরি টাকাটা দিতে পারতাম, কিন্তু তার টাকা দিয়ে আমি বকরি ক্রয় করে চাষাবাদ করার কারণে বিশাল একটা পাল তৈরি হয়েছে, আমি তাকে পুরা পাল দান করে দিলাম। আল্লাহ, আমি এই কাজটা শুধুমাত্র তোমার খুশির জন্য করেছিলাম, এখানে আমার দুনিয়ার লৌকিকতা ছিল না। আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্নী ফাআলতু যালিকা ইবতিগা ওয়াজহি ফাফরুজ আন্না। আল্লাহ, এটা যদি তোমার খুশির জন্য করেছি, তোমার ধারণা মনে হয়ে থাকে, আল্লাহ আমাদের জন্য এই অবস্থায় পাথরটাকে আরো একটু সরিয়ে দাও। নবীজি বলছেন, ফাকুশিফা আনহুম, এক পর্যায়ে পুরা পাথর গুহার মুখ থেকে সরে গেল।